শিলিগুড়ি শহরে একের পর এক মনীষী স্ট্যাচু, আরও 6টি মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। বিরোধীদের অভিযোগ, শহরে যেসব স্ট্যাচু রয়েছে সেগুলো অবহেলায় পড়ে রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে জমছে ধুলো বালি। এইসব মূর্তিগুলো যত্ন নেওয়ার আশ্বাস শিলিগুড়ি পুরসভার। শিলিগুড়ি শহর, এখানে বিভিন্ন জায়গায় মনীষীদের স্ট্যাচু, যেমন বিধান রোডে গোষ্ঠপালের মূর্তি, সিধু কানহুর স্ট্যাচু, সুভাষপল্লী মোড়ে নেতাজি, কাছারি মোড়ে মহাত্মা গান্ধীর স্ট্যাচু, কোথাও আবার বিনয় বাদল দীনেশের মূর্তি। এরই মধ্যে শহরে আরো 6 জন মনীষীর স্ট্যাচু বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পুরসভা। ইস্টার্ন বাইপাস থেকে এয়ার ভিউ মোড়, একাধিক জায়গায় বসবে মূর্তি, সেই কাজ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এখন শহরে যেসব মূর্তি রয়েছে সেগুলোর কোনো দেখভাল হয় না, রক্ষণাবেক্ষণের অভাবে স্ট্যাচুতে ধুলো ময়লা জমে। নির্দিষ্ট দিনের আগে সেই মনীষীর স্ট্যাচু পরিষ্কার করা হয়। তাদের অভিযোগ, শহরে অনেক স্ট্যাচু আছে কিন্তু মনীষীদের সম্মান নেই। মূর্তি লাগালেই তো মনীষীদের স্মরণ করা হয় না, শ্রদ্ধা জানানো হয় না। তাদের রক্ষণাবেক্ষণের পাশাপাশি শহরের সামাজিক, মানসিক, সাংস্কৃতিক এই বিষয়গুলো সামনে চলে আসে। আমাদের শহরে মূর্তি আছে কিন্তু মনীষীদের সম্মান নেই বলেই আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। মূর্তি বসানোর ব্যাপারে তো কারোর কোনো দ্বিমত নেই। সমস্যাটা হচ্ছে মূর্তিগুলোকে রক্ষা করা। একবার মূর্তি বসিয়ে তারপরে দেখা যাচ্ছে তার মাথার উপরে কাক বসে আছে বা ধুলো জমে মূর্তিগুলোর অবস্থা বিবর্ণ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে আমার আপত্তি আর কি, এটা মেনে নেওয়া যায়। ম্যাক্সিমাম মূর্তি আমরা যত্ন সহকারে রেখেছি। 2-4টে জায়গাতে হতে পারে অনেকে মূর্তি বসিয়েছেন কিন্তু হয়তো পুরসভার রেকর্ডে নেই। সমস্ত রেকর্ড করতে বলেছি বড় ভিত্তিক, এবং সেগুলো প্রপারলি যাতে মেনটেন্ড হয় সেটা দেখার দায়িত্ব পুরসভার, সেটা আমরা করব। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। জিন্দাল গোষ্ঠীর 16,000 কোটির বিনিয়োগ, শালবনীতে হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই প্রকল্পে কর্মসংস্থান হবে 15,000। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট। শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নয়া প্রকল্প জিন্দাল গ্রুপের। সোমবার শালবনীর সৈয়দপুরে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে 800 মেগাওয়াটের 2টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে। বিনিয়োগ 16,000 কোটি টাকা। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট 800 করে 2টি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে। স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট, দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন, ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট Eastern India, this type of project has never happened before. Shalboni land belongs to the farmers of this area. So therefore, each one of you must get employment in this land. तो ये मेरी गारंटी है, ये मेरी प्रॉमिस है आप सबके सामने कि जितना भी यहाँ पर काम होगा उसका जो आपको बेनिफिट होगा, आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा। এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব, এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো 2টো পাওয়ার ইউনিট তৈরি করার। শালবনীতে জিন্দালদের হাতে রয়েছে 4,100 একর জমি। এর মধ্যে 1,700 একর জমিতে হবে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প। গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনীর এই প্রকল্পের কথা ঘোষণা করেন জিন্দাল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল। Into 2 into 800 megawatt power plant in Shalboni with an investment of 16,000 crore rupees. Our investment is not just about generating power, it is about empowering Bengal's future. ঘোষণা অনুযায়ী কাজ। সোমবার শালবনীতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। From West Bengal Power Department, they are also doing 5 new power projects. Santaldi, Durgapur, and also Shagordigi is nearby completion. এবং এগুলো রাজ্যের মুকুটে
একটা বড় মুকুট। যত পাওয়ার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিদ্যুতের দামটা পড়তি পর্যায়ে আসবে, যত পাওয়ার ইনক্রিজ হবে। নিউজ 18 বাংলা। অভিযুক্ত পুলিশের জালে, ঘটনার পর ওড়িশায় গা ঢাকা। ধৃতদের জেরায় অশান্তিতে জড়িত আরো 6 জনের খোঁজ। জালে মোট 8, উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। मुर्शिदाबाद में एक सेंसेशनल मर्डर केस हुआ था, जो हरगोविंद दास जिनका 72 साल एज था और चंदन दास लड़के थे, उनका मर्डर केस हुआ था। उस कंटेक्स्ट में वेस्ट बंगाल पुलिस ने रिक्वेशन दिया था और हमारे एसपी झांसीगुड़ा एसपी ने एक टीम बनाकर रेड किया था अर्ली मॉर्निंग। उस रेड में 2 एक्यूज सफीउल हक और बानी इजराइल जो पकड़े गए, तो उनके पास एक वेपन निकला। वो भागने की कोशिश की तो हमारे पुलिस ने 4 राउंड हवाई फायर करके उनको पकड़ा और उनको कस्टडी में लिया। उनके इंट्रोगेशन के बाद बाकी 6 सस्पेक्ट और एक्यूज जो कर सकते हैं आपके इस इंसिडेंट के, उनको भी पकड़ा गया है। बाकी इन्वेस्टिगेशन चल रहा है। শালবনের অনুষ্ঠান থেকে ফের একতার পক্ষে সওয়াল। ভেদাভেদ নয়, বরং মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই আর কিছু না, সবাই সবাইকে ভালোবাসুক। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, but it's a unique country. We have to remember, we have different state, different foods, different languages, different culture, different religions, different festival. But one thing we must remember, we are together. It's a together family. We want to strengthen it, not to divide it. খবর দিন পরে এবার যে খবরের দিকে নজর রাখবো, খাল সংস্কার হচ্ছে খালের মাটি রাস্তায়। সারা বছর রাস্তায় কাদা। অভিযোগ এর জেরে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। 5 বছর ধরে এই ভোগান্তি বেহালার ঠাকুরপুকুরে। গন্ডগ্রাম নয়, এটা কলকাতা পুরসভার এলাকা। এখানেই রাস্তা জুড়ে কাদা আর কাদা। কলকাতার 143 নম্বর ওয়ার্ড ঠাকুরপুকুরের মালঞ্চ এলাকা। এখানে খাল সংস্কারের কাজ চলছে। এর জেরে খালের থেকে মাটি তুলে রাস্তায় রাখা হয়েছে। এর জেরে রাস্তা হয়ে গেছে সরু, তার মধ্যে কাদায় কাদা, ফলে ভোগান্তির এক শেষ। যদি কোনো রকম মেডিকেল প্রবলেম হয়, এখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না। আর এটা আজকে প্রবলেম না, আজকে 4.5 থেকে 5 বছর ধরে এই প্রবলেম। আমরা ওনাদের কাছে চিঠি দিয়েছি, অনেকবার গেছি, ওনাকে রিকোয়েস্ট করেছি, লিখিত দিয়েছি, কিন্তু ওনাকে বলার কিছুদিন মধ্যে একটু ঠিক হয়, আবার যেই কে সেই। স্থানীয়দের অভিযোগ, সারা বছর ধরেই রাস্তায় মাটি আর কাদা জমে থাকে। সকালে বাজার কিংবা অফিস এই কাদা পেরিয়েই যেতে হয়। স্কুল কলেজ যেতেও পড়তে হয় দুর্ভোগে। সকালবেলা বাচ্চাগুলো প্রতিদিন তাদের মাদের একটাই চিন্তা, আমার বাচ্চাটা স্কুল থেকে আসতে পারবে তো। এই যে একটা রাস্তা, এটা তো আমাদের সাধারণ চাহিদা। এই এলাকাতে এই ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল, এছাড়াও একটি মানসিক রোগের হাসপাতাল রয়েছে। এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় পথভোগান্তি। আমাদের কাউন্সিলর ম্যাডাম বলছেন যে আমরা অল্টারনেট রাস্তা করে দেব, উনি আমাদের বলেছিলেন, কিন্তু অগাস্ট মাসের পরে আমরা কিন্তু এখানে কোনো অল্টারনেট রাস্তা দেখতে পাইনি। একদিন বৃষ্টি হলে পরের দিন আসবেন, এখানে হাঁটা চলা যায় না। ঠাকুরপুকুরের মালঞ্চ এলাকায় খাল সংস্কার করছে কলকাতা পুরসভা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে KEIIPর কাজ হচ্ছে। 2020-তে এই কাজ শুরু হয়। অভিযোগ, 5 বছর ধরেই খালের মাটি রাস্তায় জমে। এর প্রতিবাদে বিক্ষোভও দেখান স্থানীয়রা। মানে যেহেতু খাল সংস্কার চলছে, তার সাথে রোড ডেভেলপমেন্টের, রোড ডিপার্টমেন্টের কাজ চলছে, রাস্তার কাজ, তো একটু তো অসুবিধা হবেই। এবার কাদা পাকগুলো ওরা তুলছে খাল থেকে, আবার একটা জায়গায় আরেকটা জায়গায় ডিপোজিট করিয়ে দিচ্ছি, যাতে মানুষের অসুবিধা না হয়। কাদা পাক যা উঠছে আমরা 2 দিনের মধ্যে সেটা সরিয়ে দিচ্ছি। দেখুন, এটা যদি 4-5 দিনের ব্যাপার হয়, ঠিক আছে, সেটা ঠিক আছে, তো সেই কষ্টটা আমরা মেনে নিতে প্রস্তুত। কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে স্বল্প মেয়াদী ব্যবস্থা করতে হবে। রাস্তার সঙ্গে সঙ্গে কিছু ফেলে যাতে মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে, গাড়ি আসতে পারে, এইটা তো দেখার দরকার। সম্প্রতি নদী বা খাল সংস্কারে নতুন প্রকল্প চালু করেছে সেচ দপ্তর। এতে রাজস্ব নিয়ে ঠিকাদারকে নদী বা খালের মাটি তুলে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ সংস্কারের কাজও হলো, আবার মাটি বিক্রি থেকে সরকারের আয়ও হলো। কলকাতা পুরসভা কেন এই পথে হাঁটছে না, এ প্রশ্ন অনেকেরই। ঠাকুরপুকুর থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।